যারা ফাইবারে নতুন কাজ করতে এসেছেন, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। যারা প্রথম ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা দেখা গেছে ফার্স্ট গিগটি ক্রিয়েট করতে পারেন। যখন আপনারা সেকেন্ড গিগটি ক্রিয়েট করতে যান, তখন আপনাদের একটি স্কিল টেস্ট দিতে হয়। যে স্কিল টেস্টে যদি আপনারা উত্তীর্ণ না হন, তাহলে আপনাদের গিগটি পাবলিশড হয় না, 90 দিনের জন্য সাসপেন্ড করে দেয়। আজকে এই ভিডিওতে দেখাবো কি করে আপনি স্কিল টেস্ট দিয়ে 100-এ 100 পাবেন। আর এটা খুব একটা কঠিন ব্যাপার নয়, আমাদের এখানে একটু ট্রিক্স অবলম্বন করতে হবে। একটু টেকনিক অবলম্বন করলে আপনি 100-এ 100 পাবেন। আর এটা অনেকে মনে করে অনেক হার্ড কাজ। অনেকে অনেক শিক্ষকের কাছে যায়, অনেকে অনেক বড় ভাইয়ের কাছে যায় যে আমাকে একটু স্কিল টেস্টের এক্সামটা একটু দিয়ে দেন। আপনাদের এইসব ভোগান্তি পোহাতে হবে না। আজকের এই ভিডিওটিতে আপনারা না টেনে দেখলে, সবটুকু ভালোভাবে দেখলে আপনারা সুন্দরভাবে আপনার স্কিল টেস্টটি দিতে পারবেন এবং 100-তে 100 পাবেন। তো আমরা কিভাবে স্কিল টেস্টটি দেব আমরা দেখাচ্ছি। আর এই স্কিল টেস্ট দেওয়ার আগে আরও কয়েকটা কথা বলি। কাজ করতে আসবেন, আপনারা দেখবেন ফার্স্ট গিগ ক্রিয়েট করার পরে আপনার কিন্তু ইনবক্সে অনেক মেসেজ আসবে। বিভিন্ন বায়ার বা বিভিন্ন ক্লায়েন্ট, বিভিন্ন ফেক ক্লায়েন্ট, বিভিন্ন জনে আপনার ইনবক্সে এসএমএস করবে। আর অনেকে ইনবক্সে এসএমএস করে বলে আমার টেলিগ্রাম নাম্বার এই, হোয়াটসঅ্যাপ নাম্বার এই, মার্কেট প্লেসের বাইরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। এই কাজটি ভুলেও করবেন না। এই কাজটি যদি ভুলেও করেন, আপনি দেখা গেছে আপনার ফাইবার অ্যাকাউন্টটি ডিসমিস হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। এবং একটি পিসি থেকে, একটি সার্ভার থেকে একের অধিক কিন্তু আপনারা ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন না। তো বি কেয়ারফুল। একটি অ্যাকাউন্ট আপনারা করতে পারবেন ফাইবারে, এবং অ্যাকাউন্টটি খুব সেন্সিটিভভাবে আপনার ব্যবহার করতে হবে। আপনি কোনো প্রতারণা বা দুর্নীতি এগুলো করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। যে আপনারা অনেক সময় আছে যে অন্য লোকের পিকচার আনবেন, দেখা গেছে আপনারা যে কোনো একটা টপিক্সের উপর গিগ পাবলিশ করতে যাচ্ছেন, যে আপনারা অন্য লোকের একটি পিকচার এনে আপনারা ওখান থেকে গিগ ইমেজ তৈরি করে দিবেন। এই ধরনের যদি কোনো ব্যাপারও হয়, আপনাকে প্রথমে মেইল করে জানিয়ে দেবে বা নোটিফিকেশনে আসবে। দেখা গেছে আপনাকে হিয়ারিং করবে, হিয়ারিং করার পর যদি আপনি ওটাকে না শুধরান, তাহলে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টটি ডিসমিস হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আপনি কিন্তু সেকেন্ড টাইম আপনার ওই পিসি থেকে বা ওই সার্ভার থেকে আপনার ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন না। দেখা গেছে অন্য কারো নাম দিয়ে পরে আবার সেকেন্ড টাইম করতে হবে অন্য পিসি, অন্য সার্ভার দিয়ে। সেই জন্য আপনারা যারা প্রথম ফ্রিল্যান্সিং করতে আসছেন, এই ভুলগুলো কিন্তু অনেকেই করে থাকেন। আর এই ভুলগুলো করে থাকলে আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে গেলে দেখা গেছে আপনার মানসিকভাবে আপনি ভেঙে পড়েন যে দূর, ফ্রিল্যান্সিং করে কী হবে, এগুলো অসম্ভব, অ্যাকাউন্ট বারবার সাসপেন্ড হয়ে যায়। এই ধরনের অনেক ভোগান্তিতে আপনাদের কিন্তু পড়তে হয়। তো আমরা দেখাচ্ছি কিভাবে স্কিল টেস্ট দিয়ে আপনার গিগ ক্রিয়েট করতে পারবেন। এটা আপনার দেখা গেছে আপনার সেকেন্ড গিগটি যখন পাবলিশ করতে যাবেন, তখনও কিন্তু ইংলিশ টেস্টটি বা স্কিল টেস্টটি আসবে। আর আপনারা ফাইবার অ্যাকাউন্টের ভিতরে গিয়ে ওখানে ইংলিশ টেস্ট ওটাও আছে, ওটা আপনার দেওয়ার দরকার নেই। যখন গিগ পাবলিশ করবেন তখন কিন্তু আপনার ইংলিশ টেস্টটি আসবে। আর আমি যে ট্রিক্সটি দেখাবো সেই ট্রিক্সে আপনি 100-এ 100 পাবেন। আর 100-এ 100ই পাবেন। আর একটা কথা বলি, দেখা যাচ্ছে যারা নতুন অ্যাকাউন্ট করেন, তারা মনে করেন যে মোটামুটি আমি গ্রামার জানি, তো আমি একা একাই ট্রাই করি। সে করতে পারেন, সে বেটার যদি ইংলিশে পারদর্শী খুব হয়ে থাকেন, তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি মনে করেন ইংলিশে মোটামুটি, তাহলে আমি এই ট্রিক্সটা অবলম্বন করি। অনেক সময় দেখা গেছে আপনি ভালো ইংলিশে পারেন, তারপরেও দেখা গেছে আহ, অনেক গ্রামার বা অনেক কিছু, মানুষ যে সব কিছু জানবে এমন তো কোনো ব্যাপার নেই। কিন্তু আপনার দেখা গেছে ইন্টারনেটের যুগ, এখানে সবই পাওয়া যাবে। কোন প্রসেসে কোনটা করতে হবে আপনি একটু টেকনিক অবলম্বন করলে দেখা গেছে আপনার পারফরমেন্স, অ্যাকাউন্টের পারফরমেন্স ভালো থাকে।
তো আমরা দেখাচ্ছি কিভাবে আপনার স্কিল টেস্টটি দিবেন। চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আপনারা এই স্কিল টেস্টটি দেবেন। আমি আমার মোবাইল স্ক্রিনটি শেয়ার করে নিলাম কম্পিউটার স্ক্রিনে। প্রথমে যে কাজটি করবেন, আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখাচ্ছি। প্রথমে আপনারা গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পরে এখান থেকে গিয়ে লিখবেন চ্যাট জিপিটি, জিপিটি, চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার চ্যাট জিপিটির উপর ক্লিক করলেন। আমার চ্যাট জিপিটি লগ ইন করা আছে, সেজন্য এরকম ইন্টারফেস আসছে। আর আপনারা চ্যাট জিপিটির উপর ক্লিক করার পর যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর কিন্তু আমরা আমাদের চ্যাট জিপিটিতে লগ ইন করে নিলাম। এটা মিনিমাইজ করে দেবেন। দিলাম মিনিমাইজ করে দেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে ফাইবারের যে স্কিল টেস্ট, এই ধরনের কোশ্চেন আসবে। এই কোশ্চেনগুলো এখানে 40টা কোশ্চেন থাকবে। আপনার সময় থাকবে 40 মিনিট। 40 মিনিটের ভিতর আপনার 40টা প্রশ্নের উত্তর করতে হবে। তো আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন গুগলের ডান পাশে ক্যামেরার একটা অপশন আছে, আমার স্ক্রিনেই দেখেন। এটার উপরে ক্লিক করলাম। ক্যামেরার উপরে ক্লিক করলাম। ক্যামেরার উপর ক্লিক করার পরে আমরা কিন্তু এই কোশ্চেনটাকে নিয়ে নেব ছবি করে। নিলাম। নেওয়ার পর এটার উপর টাচ করলে পর আপনার এভাবে আপনারা মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পর আপনারা কপি টেক্সটের উপর ক্লিক করবেন। নিচে দেখবেন কপি টেক্সট লেখা আছে, ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দেওয়ার পর আমরা চ্যাট জিপিটি যে পেজটা মিনিমাইজ করেছিলাম সেটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এখান থেকে আপনার প্রশ্নের অ্যান্সারটি বেরিয়ে আসবে। এখানে কি লিখেছে, উইল ইউ বাই। আপনার এটি কিন্তু চলে আসছে, উইল ইউ। আর একটা করে দেখাচ্ছি। কেটে দিলাম। আবার চলে গেলাম গুগল ক্যামেরায়। গুগল ক্যামেরাটা কীভাবে আনবেন ভালো করে দেখবেন। আপনার যে গুগল ব্রাউজারটি, তার ডান দিকে একটি ক্যামেরার মতো আছে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এটাই ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু কোশ্চেনটা এবং অ্যান্সারগুলো কিন্তু ভালোভাবে ওঠে যাতে, সেভাবে এটা ছবিটা করব। ছবি করে নিলাম। ছবি করে নেওয়ার পর আপনারা এটার উপরে টাচ করবেন, একটু চেপে ধরবেন। চেপে ধরার পর আপনার এরকম মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পর কপির উপর ক্লিক করলাম। তারপর এটা আবার মিনিমাইজ করে নিলাম। মিনিমাইজ করে নেওয়ার পর আবার চ্যাট জিপিটিতে চলে গেলাম। চ্যাট জিপিটিতে গিয়ে নিচে গিয়ে এখানে আবার এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অ্যান্সারটি দিয়ে দিয়েছে। কত নাম্বার অ্যান্সারটি দিয়েছে, 2 নাম্বার আপনার এইটা। দেখুন, ভালো করে দেখুন। আপনার অ্যান্সারগুলো কিন্তু এভাবে একটার পর একটার অ্যান্সার পেয়ে যাবেন। আপনার দেখা গেছে 40 মিনিট অ্যাভারেজে লাগবে না। এভাবে কিন্তু আপনারা দেখা গেছে আপনাদের স্কিল টেস্টটি আপনারা
দিয়ে নেবেন। আর এই ট্রিক্স অবলম্বন করে আপনার দেখা গেছে 100-100ই পাবেন। তো বন্ধুরা, তারপরে যদি কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আমি যতটুকু পারি আপনাকে সমাটুকু পারি ততটুকু আপনাদের হেল্প করব। আর অনেকে ভাবতে পারেন যে প্রতিবার কি ফাইবারে গিগ ক্রিয়েটের সময় স্কিল টেস্ট দিতে হয়? না, প্রতিবার স্কিল টেস্ট দিতে হয় না। ফাইবার গিগ ক্রিয়েটের সময় আপনার প্রথম গিগটি আপনি ফ্রিতেই ক্রিয়েট করতে পারবেন। আপনি যখন সেকেন্ড গিগটি ক্রিয়েট করতে যাবেন তখন দেখা গেছে আপনার স্কিল টেস্টটি দিতে হবে। আর সেকেন্ড স্কিল টেস্টটি দেওয়ার পর, সেকেন্ড গিগের স্কিল টেস্টটি দেওয়ার পর আপনি কিন্তু 7টি গিগ পর্যন্ত আপনার আর কোনো স্কিল টেস্ট দিতে হবে না। আর এই ট্রিক্সটি অবলম্বন করে আপনারা অনায়াসে আপনারা স্কিল টেস্ট 100-এর ভিতরে 100ই পাবেন আশা করি। তো বন্ধুরা, এখানে শেষ করেছি। সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকেন।